চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাথী খন্দকার, তিনি গত 15 বছরে 3 বারের বিধায়ক এবং এবছরেও 2026-এর বিধানসভা নির্বাচনেও তিনি প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে। যদি এই 2026-এর বিধানসভা নির্বাচনে যদি তিনি মানুষের আশীর্বাদে জয়ী হয়ে আসেন, তারপরে তিনি কি প্রতিজ্ঞা, তিনি কি উন্নয়ন করবেন, তারই একটা প্রতিজ্ঞা ফলক তিনি আজকে উদ্বোধন করলেন। এই প্রতিজ্ঞা ফলক ঠিক উদ্বোধন হয়ে গেছে চণ্ডীতলা 3 মাথা মোড়ে এই বাস স্ট্যান্ডের কাছে। এই মুহূর্তে আমরা রয়েছি এই ফলক নামার পাশেই এবং দেখতে পাচ্ছি প্রথমেই যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, যে প্রতিজ্ঞা তিনি নিয়েছেন, চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হবে। দ্বিতীয়ত, চণ্ডীতলার সমস্ত এলাকার নিকাশি ব্যবস্থার এবং ঢালাই রাস্তার কাজ সম্পূর্ণ করা হবে। পরিবেশ রক্ষার জন্য প্রত্যেক পঞ্চায়েতে বৃক্ষরোপণ করা হবে। 3 নম্বরে, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের স্বনির্ভর করতে দিদির নতুন প্রকল্প বাংলার যুবসাথী চণ্ডীতলার যুবক যুবতীদের কাছে পৌঁছে দেওয়া হবে। চতুর্থ নম্বরে আছে পথযাত্রীদের জন্য বিশ্রামগার ও ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হবে। পঞ্চমে আছে ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষার জন্য চণ্ডীতলার বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার প্রদানের পাশাপাশি বিদ্যালয়ে ভবন সংস্কার করা হবে। বিশেষ করে ছাত্রীদের জন্য প্রত্যেক বিদ্যালয়ে অতিরিক্ত টয়লেট নির্মাণ করা হবে। সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়াতে ডিজিটাল স্মার্ট ক্লাস নির্মাণ করা হবে। গরিব মানুষের জন্য বিনামূল্যে প্রত্যেক পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি প্রদান করা হবে। শিক্ষা অগ্রগতির জন্য চণ্ডীতলা বিধানসভায় ডিগ্রি কলেজ নির্মাণ ও হিন্দি মিডিয়াম বিদ্যালয় নির্মাণ করা হবে। এবার ডানকুনিতে দিদি আজকে চণ্ডীতলায় ফলকনামা উদ্বোধন করেছেন, কি বলবেন এটা নিয়ে? মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 15 বছরে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন মানুষের বাড়িতে আমি বিধায়ক হিসেবে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছি। তাই মানুষের ভালোবাসা যথেষ্ট অনেক পেয়েছি। আর দিদি যা দিয়েছে অনেক বেশি মানুষের জন্য চিন্তা করেছেন, দিয়েছেন। আর আমি যেগুলো হয়নি 10টা প্রতিশ্রুতি রেখেছি। আমি মানুষের ভালোবাসা নিয়ে চতুর্থবারের জন্যে আমি যদি বিধানসভায় যাই এবং দিদিও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসুক, এটাই আমরা চাই। তাই আমরা মানুষকে এই 10টা যে প্রতিজ্ঞা রেখেছি সেটা আমরা আশা রাখছি 5 বছরে পূরণ করে দেব। এবং আরো বেশ কিছু প্রতিশ্রুতি এরকম রয়েছে যেটা উনি দিচ্ছেন। উনি 2026-এর বিধানসভা ভোটের আবার যদি জয়ী হয়ে বিধায়ক হয়ে আসেন, তবে তিনি এই কাজগুলো করবেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।